বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি এখন আছি ধানমন্ডির আহমেদ হাসপাতালে, যে হাসপাতালে এখন আসমা চিকিৎসাধীন অবস্থায় আছে। ওর কেমোথেরাপি চলতেছে। গত কয়েকদিন আগে এই আসমাকে নিয়ে একটা ভিডিও উপস্থাপন করেছিলাম, আপনাদেরকে জানান দিয়েছিলাম এই আসমা চিকিৎসার অভাবে এই ক্যান্সারের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আপনারা অর্থ পাঠিয়েছেন, সহযোগিতা করেছেন বলে আজকে আসমাকে নিয়ে এই হাসপাতালে তার পরিবার কেমোথেরাপি দিতে আসছে। আসমার বাবা, ভাই এদিকে আসেন, এদিকে বসেন। আসমার বাবা একজন মসজিদের ইমাম, যে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি, যে ইমামকে আমরা মাসে 6 থেকে 7,000 টাকা বেতন দিই। এই বেতন দিয়ে এই আসমার বাবা কিভাবে তার মেয়ের চিকিৎসা করায়। আপনাদেরকে এই কথা জানানোর পরে আপনারা এমনভাবে সাড়া দিয়েছেন, আমি মনে করি ঠিক এভাবে যদি সারাটা অব্যাহত রাখেন, এই আসমা চিকিৎসার অভাবে মারা যাবে না, এই আসমা সুস্থ হয়ে যাবে। আসমার এখন, ভাই ক্যামেরাটা একটু 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 আসমাকে একটু দেখাই দে। আসমার হাতটা দেখেন, অস্বাভাবিকভাবে যে জায়গাটাতে আসলে ক্যান্সার বসবাস করছে ওই জায়গাটা অস্বাভাবিকভাবে ফুলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসমা, কেমন আছো? তুমি তো সুস্থ হয়ে যাবা, তুমি সুস্থ হয়ে যাবা, ঠিক আছে? সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাইকে বলো তোমার জন্য দোয়া করতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয়। হ্যাঁ, ভয় পাইও না। হ্যাঁ, তো দর্শক যেমনটা দেখলেন, আসমার যে হাতের যে জায়গাটাতে আসলে ক্যান্সার বসবাস করছে, ওই জায়গাটাতে এর আগেও একবার অপারেশন হয়েছিল। অপারেশন তিল্লির কাটা দাগটা কিসের? ও, টেস্টের জন্য এটা করছিল। আচ্ছা, এই জায়গাটা এখন অস্বাভাবিকভাবে ফুলে গেছে। এখন ওর এই যে দেখেন কেমোথেরাপি চলছে, এই ক্যান্সারের কেমোথেরাপি এটা চলছে। তো কি বলবো আসলে, ওর বিবরণ দেওয়ার মতো কোনো ভাষা তো আমার নাই। তো আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওকে নিয়ে তো হাসপাতালে আসলেন? ইনশাল্লাহ হাসপাতালে আসছি। এখন চিকিৎসা চলতেছে? চিকিৎসা চলতে আছে। এই যে গত ভিডিওতে আমরা যেভাবে সবাইকে জানান দিয়েছিলাম, সবাই কেমন সাড়া দিয়েছে? কেমন মোটামুটি আমাদেরকে সাড়া দিয়েছে, তবে যেই সাড়ার কারণে আসলে আমরা আজকে এই হাসপাতালে চিকিৎসা কেমোথেরাপি দিতে পারছি। তবে আসমার এই চিকিৎসা করার জন্য বিপুল টাকার দরকার আমাদের। ইনশাল্লাহ যদি আমরা আসমার চিকিৎসা করতে পারি তবে আসমা ইনশাল্লাহ ভালো হবে, এটা ডাক্তারও আশাবাদী। আমরাও ইনশাল্লাহ আসমার কালকে পরীক্ষা করছি, এখনো আসমা ইনশাল্লাহ হাতের যে সমস্যাটা এটা হচ্ছে উইং সার্কোমা, যেটা হাড়ে ক্যান্সার হয়, যেটা উইং সার্কোমা বলে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এবং দোয়া আপনাদের জন্য আগেও বলছি, আমরা দোয়া করছি। আসলে আমরা আগের ভিডিও যা বলছি তা বাস্তব। আমরা সর্বহারা হই, আমাদের মতো লোক আপনাদের কাছে বারবার আসমার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করছি। আপনারা যে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকে আমার এই যে আজকে মিডিয়ার আমার ভাতিজা, আজকে উনি সুদূর কুমিল্লা থেকে ঢাকা আসছে, শুধু আসমার দিক চাইয়া, বাচ্চা মানুষ, তার কোনো স্বার্থ নাই। তে উনি কুমিল্লা থেকে শুধু ঢাকা এই আহমদ মেডিকেল সেন্টার, শান্তি অনকোলজি হাসপাতাল, শঙ্কর বাস স্ট্যান্ড, ঢাকা ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ড, এই হাসপাতালে উনি আসছে। দেখেন কেমোথেরাপি চলতেছে আসমার। আপনারা আজকে সাহায্যর হাত বাড়াতে আজকে আমরা এখান পর্যন্ত আসতে পারছি। আজকে আপনাদেরকে আমরা আরেকবার আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আজকে আপনারা সহযোগিতা করছেন বিধায় আজকে আমরা হাসপাতালে আসতে পারছি। তবে আসমার সেই চিকিৎসা করার জন্য যে বিপুল টাকা দরকার, সেভাবে আমাদের হাতে আসে না বিধায় আজকে আপনাদেরকে আমরা এই হাসপাতালে আজকে আপনাকে নিয়ে আজকে আসবে। কেমোথেরাপি চলতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আসবেন দেখতে পাচ্ছেন। আমার মোবাইল নম্বর, আমি আসমান নানু, আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। আমার তত্ত্বাবধানেই আসমার চিকিৎসা হচ্ছে। আমার মোবাইল নম্বর এবং বিকাশ এবং নগদ 01819
175547 01819 175547। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল, কুমিল্লা জেলা বগুড়া থানা, গ্রামের নাম কেমতুলি। আমি একজন মসজিদের ইমাম। অল্প কিছুদিন আগে এসকে মিডিয়ার মাধ্যমে আমরা একটা ভিডিও করছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন। আপনাদের সহযোগিতায় আমরা আবারও হসপিটালে আসতে পেরেছি। যদি আপনাদের সহযোগিতা না পেতাম আমরা হসপিটালে আসার কোনো সুযোগ ছিল না। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা অতীতের ভিডিও দেখছেন, আজকেও আমরা আরেকটা ভিডিও করতেছি। এই জন্যে আসমার যে অবস্থা, ডাক্তার যে কথা বলছে, তার চিকিৎসা করতে হলে এখন অনেক টাকার দরকার। তো আমি দেশে এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং যারা দেখছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, অনুরোধ করব, আসমা বেঁচে থাকুক, আসমার চিকিৎসা হোক। আসমার চিকিৎসাটা যাতে আমরা করতে পারি, এসকে মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা হাত বাড়াইলাম। আপনারা আসমার চিকিৎসার জন্য দয়া করে সকলেই সহযোগিতার হাত বাড়ান এবং আপনাদের কাছে আমরা এইটাই চাই। আমার বিকাশ নাম্বার হচ্ছে এবং নগদ নাম্বার হচ্ছে 01821910461। বিশেষ করে এসকে মিডিয়ার এই টিপু চৌধুরী ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই বিনা স্বার্থে উনি যেখানে বলছে, যত রোগী আছে, যত সমস্যা আছে, উনি ওগুলি মানুষকে তুলে ধরতেছেন। এবং ওনার সাথে আমার কোনো পরিচয় হয় নাই। গত ভিডিওটা যখন আমরা করছি, আমার কাছে অনেকে বিদেশ থেকে ফোন করে বলছে যে আপনারা ভালো একটা মানুষের মাধ্যমে ভিডিওটা করছেন, উনি সত্য এবং সঠিক জিনিসটি তুলে ধরে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই যে খেদমত করতেছেন, এই খেদমত আল্লাহ কবুল করেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের জন্য আমাদের কাছ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অন্তরস্থল থেকে দোয়া। আল্লাহ পাক আপনাদের দান এবং আপনাদেরকে আল্লাহ পাক কবুল করুক এবং হেফাজত করুক। সালামু আলাইকুম।